আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি আজকে আমাদের চরিত্র বর্ণনা করব। আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র। যেমনটি ভোক্তা অধিদপ্তরের যে ম্যাজিস্ট্রেট বিভিন্ন শহরে যে ভোক্তা অধিদপ্তর যে অভিযান চালাচ্ছে, তাতে আমাদের চরিত্রের বহিঃপ্রকাশ। আমাদের দোকানদার, আমাদের রেস্টুরেন্ট ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী, ইভেন কি ওষুধ ব্যবসায়ী, তারা যেভাবে ব্যবসা চালাচ্ছেন, যেভাবে আমাদেরকে ঠকাচ্ছেন, তাতে আমাদের চরিত্রের বহিঃপ্রকাশ। আমরা বহু গুণে গুণান্বিত। আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র। আমরা 300 জন এমপি সহ দেশ থেকে পালাই, প্রধানমন্ত্রী সহ পালাই, এবং সেই প্রধানমন্ত্রী এমপিদের জন্য আবার সাফায়াত করি আমরা। ইভেন কি আমরা আর্মি জেনারেল সহ কিছু কিছু পলিটিশিয়ান লিডারও আজকাল রাস্তায় নেমেছে। তো এরা আমাদেরকে ঠকানোর জন্য ভোক্তা অধিদপ্তরের যে ব্যবসায়ীরা যেভাবে কাবা কাবা করে, এই হারামজাদারাও ঠিক সেরকমই কাবা কাবা করছে ক্ষমতা আসার জন্য। আমার চিন্তা হলো, আরে ও ভোক্তা অধিদপ্তর যদি সমস্ত বাজারগুলিকে নিয়ন্ত্রণ করে সুন্দর পরিবেশ করে, তাতে আমাদেরই উপকার। আর ডক্টর ইউনূস যদি ক্ষমতায় এসে বিভিন্ন সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে জেলে পুরে, তো তোমাদেরই তো সরকার চালাইতে সুবিধা। হারামজাদারা সকাল সকালে গালি আসে, পলিটিশিয়ান লিডাররা এত বড় ব্যাত্তমিজ, ইডিয়েট। এই যে ফখরুল ইসলাম 2 দিন পরে কবরে যাইব, ওই বেটাও আজ পর্যন্ত একটা সুন্দর ম্যান্ডেট দিতে পারলো না যে তার ভিতরে কি কাজ করে। এদিকে আখতারুজ্জামান, এই ভদ্রলোক কথা বলতে বলতে রাগ হয়ে যায়, এবং সে তো আজকাল মানুষের মৃত্যুর পথযাত্রীদেরকে তাড়াতাড়ি তাড়াতাড়ি মারার জন্য একটা টকশোতে আনলেই যথেষ্ট। তারা এত বেশি রাগান্বিত হয়ে যায়, তো মানুষ রাগে কেন আমি জানি না। নিশ্চয়ই অসুস্থ থাকলে রাগে, যাদের ব্লাড প্রেশার আছে, টেম্পারেচার ব্লাড প্রেশার হাই, তারপরে হার্টের রোগী, এই সমস্ত অকেজ লোকগুলিকে মারার জন্য টকশোতে আনলেই যথেষ্ট। আমরা বাঙালি, নবাব সিরাজউদ্দৌলা যখন গ্রেফতার হয়, তখন লক্ষ লক্ষ বাঙালি দুই পাশে দাঁড়িয়ে তামাশা দেখেছে। অথচ ইংরেজ সেই সৈনিক প্রধান, সে বলছিল সমস্ত বাঙালি যদি থুতু নিক্ষেপ করত, ইভেন মানুষের ইট দ্বারা যদি তারা প্রস্তরাঘাত করতো, তাহলে ব্রিটিশ সরকারগুলি ধূলিসাৎ হয়ে যেত। কিন্তু আমরা বসে বসে তামাশা দেখছি, এত বড় নবাব রে কীভাবে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে, কি মজা দেখতে। আর সেই মজাটা আমরা জানি। তো আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র। আমরা এই যে অগাস্টের যে পরিবর্তনটা আসলো, সেই পবিত্র দায়িত্বের মাঝখানে আজকে আমরা ছাত্রদের নিয়ে ছিনিমিনি খেলছি। আমাদের কথা মুখ থেকে যা বের হয় তাই নিয়ে সাংবাদিকরা এক একটা পরিবেশ তৈরি করে। এখন বাংলাদেশের অবস্থা খুবই দুর্দমান। আমি কথা বলতে চাই সবার জন্য, কারণ ইউটিউব আসাতে, ফেসবুক আসাতে সমস্ত শক্তিগুলি আমরা স্প্রেড করতে পারি। আগে এটা ছিল না, এই ব্যবস্থাটা ছিল না। আমরা ভোক্তা অধিদপ্তরের ছবিগুলি পছন্দ করি, কিন্তু লোকগুলির বক্তব্যগুলি নিজেদের জীবনের সাথে মিলাই না। আমরা এত বড়ই দুশ্চরিত্র, উল্টা দিকে থেকে গাড়ি আসে, আমরা তাকে আটকাতে গেলেই সে বলতেছে দেশের অবস্থা আপনারাই ক্ষতি করছেন। যাব কোথায়?
যাব কোথায়? আমাদের দিনে দিনে টুটি চেপে ধরছি আমরাই। আবে ইন্ডিয়ারে দোষ দেই কেন? আবে হালায় নিজের নিজের অবস্থা দেখ বেটা, রাস্তাঘাটে বাইরে এবার পারস না। হালার হালারা আজকাল গালাগালি না করলে আমগো তুমগো হালা চেত বোধ উঠে না। ওই আর বাঁচবি কয়দিন? হালায় 2 দিন পরে তো মরবি, কবরে যাবি। তবুর হপ তক ছুটে না। তোমরা হালারা বাংলাদেশটারে ওর মারে বাপ কি কমু, হালার হালা ইজ্জত আর রইল না। একদম বাজারের মাঝখানে চটকনরা মারলো। এই মুতের পোলা পাইনরা পলিটিক্সে জামে নামছে, হালায় জীবন যাপন দিছে। আর্মি এক জেনারেল ওই হালায় গিয়া ওরে ডাইকা নিয়া প্রশ্ন করে যে আবল তাবল। তুমি হালায় তো দেশ রক্ষা করবা, তুমি দেশের যারা দেশ রক্ষা করার সেনানায়ক ওদেরকে নিয়ে তুমি প্রশ্ন করো। বাছা, এই দিন দিন না রেকর্ড হয়ে রয়েছে গা। তুমগো সপ্তাহে লেখা লেখনি কলম কাগজ সব রেডি আছে। যাইবা কোনহান দিয়া? কোনহান দিয়া যাইবা? ওই ভিসা ওই যে এক পড়া কি বলে এটার নামও তো হালায় ভুলে গেছি গা। অ্যাম্বাসেডার বাংলায় কি বলে? রাষ্ট্রদূত। হালার হালায় ক্যানাডায় গিয়া রাজনৈতিক আশ্রয় দিছে শেখ হাসিনার বিরুদ্ধে সপক্ষে বক্তব্য দিয়া। এত সহজ না। ওই ইমিগ্রেশন অফিসাররা বছরকে বছর পেপার ডকুমেন্টগুলি সার্চ করে তারপরে পলিটিক্যাল অ্যাজাইলাম ওরা দেয়। এত সহজ না রে চান্দু। কার বুদ্ধিতেই কাম করছো? প্রত্যেকটা ইন্টারভিউতে তোমার ডকুমেন্ট প্লেস করা আছে। চৌধুরী ভাই, আনন্দের আর সীমা নাই। হালার আর্মিরা এই যে জিয়া রহমানের থেকে আরম্ভ করে যে আর্মিরা টেকা কামানোর জন্য রাস্তায় নামছে, এই হালার তো দেশ চিন্তা করে না। জিয়া রহমানের সময় হালায় গার্মেন্টস করলো, হালায় হাজার হাজার ওই গার্মেন্টসের মালগুলা মার্কেটে বেচা হালায় আমগো টেক্সটাইলের ভোগা মারলো। কই যাবো? আরে 81 সালের থেকে নিয়ে 86 সাল পর্যন্ত এক গজ কাপড় বিক্রি করার লেগে হালায় ইসলামপুরে আটতে 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 পাওয়ে হালায় গুঠি গালা লেছে। আমরা হালায় সপ্তাহের মধ্যে 10,000 গজ মাল প্রোডাকশন করে মার্কেটে আনবার পারি না। আর ওই আর্মি হালারা রাইতে রাইতে ট্র্যাক করে ইসলামপুর বোঝাই করে দিল। তো দেশ চলবো কোনহান দিয়া? ওরা দেশ রক্ষা করব। ওই হালারা এখন গার্মেন্টস করছে কইরা হালায় ইন্ডিয়ারে দাদুন দিছে। হালায় সব মাল ইন্ডিয়া খামাইতেছে। হালারা পড়াশোনা জানে, সব কিছু জানে, তার বাদেই ইন্ডিয়ান এক্সপার্টগুলিরে কামে লাগাইলো। তো চৌধুরী ভাই, তোমরা করলা গেলা এই কাম? আর একটা এক্সপার্ট যদি মার্কেটিং করে, ওর ভিতরে যে বায়াররা কেঠা কত টাকা কিনলো না কিনলো সমস্ত কিছুগুলি তো ওরা রেকর্ড রয়ে গেলো। তোমরা হালায় তো কিছুই না। যাওগা কথা বাড়াবো না। হালায় আমি ভোক্তা অধিদপ্তরের প্রোগ্রামগুলি দেখে হালায় আমগো চরিত্রটা ঠিক বালা হইল যে হালায় আমরা তো আয়না দেখি না, আমরা নিজেকে চেহারা আয়নার মধ্যে রাখি না। হালায় ভোক্তা অধিদপ্তরের ক্লিপগুলি দেখলে আমগো আয়না আমগো চেহারা পড়া যায়। হালায় কী কম হালায় একের দাড়ি টুপি পরা মানুষ বি হালায় এক, আর আর চালা মহল্লার চাঁদা বা চরিত্র বেলা হালায় এক। সব সালারা এক হয়ে গেল গা। হালার হালা বাঙালি তোরা হালায় মরলেও হালায় তোম করে হালায় কবরস্থানে জায়গা দেওয়া উচিত না। মাটি কইব হালায় আরে বাঙালি। হালায় হালার হালারে নদীতে বাসা, পানিটারে মাটিটারে অপবিত্র করে হালাইব বাঙালি। আচ্ছা, যদি ভালো লাগে কথাগুলি শেয়ার করবেন। আরও বহুত কথা আছে। আমার হালায় কথা কইবার গেলে মনের মধ্যে অনেক রকম কথা উঠে। শুদ্ধ ভাষা হালায় কইবার চাইছিলাম, কিন্তু কোনো হালায় শুনে না। ওর মারে বাপ আজকা বাঙালিগো কাপড় উঠায় দিব আমি। তোমরা হালা পলিটিক্স চলেছ দাও, পলিটিক্স বুঝো কারে কয়? আরেক পলিটিক্স করছে মাওলানা আব্দুল হামিদ ভাসানী, পলিটিক্স করছে তোহা, পলিটিক্স করছে মনি সিং। তোমরা হালা 2 দিন পরে হালায়
ফকিন্নির পোলাপানরা রাজনীতি কইরা রাজা হইবার চাও।